চলমান বাংলাদেশের ঘটনা নিয়ে আলোচনা সমালোচনা সবকিছু হচ্ছে। সেখানকার পুলিশ কনস্টেবল ফেসবুকে এসে তাদের অভাবের কথা, প্রেশারের কথা, কিভাবে তারা এই সমস্ত কর্মগুলো করেছে সেই প্রেশারের কথা তারা ফেসবুকে এসে এখন সরাসরি বলতে পারছে, যেটা কিনা তারা নাকি বিগত 15 বছর ধরে বলতে পারেনি। সরকারের রাজশক্তির এতটাই পাওয়ার ছিল যে একজন সরকারি কর্মচারী সরকারের যে ভুলগুলো হচ্ছে সেটা বলতে পারছিল না। এতটাই চাপ ছিল ওই সমস্ত নিচু স্তরের পুলিশ কর্মীদের। কিন্তু এই সমস্ত পুলিশ কর্মীদের উপরে হাসিনা সরকার পদত্যাগের পর থেকে আজ পর্যন্ত যেভাবে অত্যাচার নেমে আসছে জনগণের তরফ থেকে, সেখান থেকে একটা জিনিস একদম পরিষ্কার, সেটা হলো 15 বছর ধরে মানুষের মনে ক্ষোভ জমে থাকার ফলে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে এবং এটা নিয়ে আমাদের দেশে নানাবিধ খবর হচ্ছে। বিশেষত যখন বাংলাদেশে ছাত্র আন্দোলন চলছিল তখন পশ্চিমবঙ্গের কোনো বিজেপির নেতা ছাত্র আন্দোলন নিয়ে একটি কথাও বলেনি। কিন্তু ছাত্র আন্দোলনের ফলে যখন সরকারের পতন ঘটেছে, প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছে, তখন এই দেশের বা আমাদের রাজ্যের বিজেপি নেতারা নানা রকম কথা বলছে। কিন্তু একটি ভিডিও আপনাদের দেখাবো, সেখানে ওই হাসিনা সরকারের সরকারি শক্তির কে তারা কতটা খারাপ পথে ব্যবহার করে কিভাবে ছাত্রসহ জনগণের উপরে নির্বিচারে সিনেমার মতো নির্বিচারে গুলি চালাচ্ছে এবং জনতা সহ যারা প্রতিবাদী, সেখানে ছাত্র, সাধারণ নাগরিক বা বিরোধী দলের যারা এসেছিল, কিভাবে সেই ফায়ারিংয়ের সামনে পড়ে পাখি মরার মতো গুলি খেয়ে রাস্তায় পড়ে যাচ্ছে। এই ভিডিও আপনাদের দেখাবো। এই হাড় হিম করা ভিডিও সাধারণ পুলিশ কর্মীদের দ্বারা যে সমস্ত উচ্চ পদস্থ সহ দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী করিয়ে নিয়েছে, তখন কিন্তু কোনো কেউ কথা বলেনি। এখন যখন হাসিনা সরকারের পতন ঘটেছে, তখন হঠাৎ করে আমাদের পশ্চিমবঙ্গের কিছু ভেগধারী নেতা, যারা আদতে তাদের স্বধর্মের মানুষদের ভালোবাসে না, লোকের সামনে নিজের ধর্মের জন্য যাদের মন ব্যাকুল হয়ে ওঠে, তারা কিন্তু পিছনে সেই নিজের ধর্মের মানুষদেরই বিরোধিতা করে। আপনারা মাথায় রাখুন, যিনি আপনাদের জন্য সবথেকে বেশি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে গলা ফাটাচ্ছে, তিনি কিন্তু আপনাদের ভালো চায় না। আপনারা খুব ভালো করে খবর নিয়ে দেখুন, তিনি আপনাদের ভালো চায় না। সেটা যাই হোক, ব্যাপার হলো এই উচ্চ পদস্থ কর্মচারীরা নিম্ন স্তরের পুলিশ কর্মীদের প্রেশার দিয়ে জনতা সহ আন্দোলনকারীদের যেভাবে গুলির সামনে নিয়ে এসে মেরেছে, এটা কখনোই কোনো সভ্য দেশে ঘটা উচিত নয়। আমার বক্তব্য, বাংলাদেশের ঘটনা নিয়ে কেন আমি পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের টেনেছি, তার কারণ হলো যখন এই ঘটনাগুলো ঘটেছে তখন কিন্তু এদের মুখ দিয়ে একটি শব্দও বেরোয়নি। একজন ছাত্র, আমার দেশেরও ছাত্র, আমার দেশের বাইরে হলেও সে ছাত্র। ছাত্র কখনোই দেশের সীমাবদ্ধের মধ্যে থাকে না, ছাত্র ছাত্রই। সেই ছাত্রকে যখন নির্মমভাবে অত্যাচার করেছে রাষ্ট্রশক্তি, তখন আপনার প্রতিবাদ কোথায় ছিল? সেই রাষ্ট্রশক্তির যখন ক্ষমতা চূর্ণ হয়েছে, তখন ছাত্র সহ আমজনতা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। যদিও এই বহিঃপ্রকাশ ঘটানো উচিত নয়, তবুও যখন ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে, তখন ওই বিশৃঙ্খল পরিবেশের দিকে আঙুল তোলার আগে আপনাকে ছাত্রদের উপরে যে অত্যাচার হয়েছিল, সেই অত্যাচারের দিকে আপনার আঙুল তোলা আগে দরকার ছিল। আপনি মেকু ভক্ত হবেন না। আপনি আপনার জাতিকে যতটা ভালোবাসেন, আদতে আপনি ততটা ভালোবাসেন না। আপনার মনের আমিত্ব এবং আপনার ক্ষমতা দখলের জন্য আপনি নিজের জাতিকেও এরকম একটা ধোঁকার মধ্যে রেখে দিয়েছেন। অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন, দেখলে বুঝতে পারবেন রাষ্ট্রশক্তির শক্তিকে অপচয় করার ফলে
আজকের রাষ্ট্রপ্রধান দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তার যারা অনুগামী ছিল, ভক্ত ছিল, তার যারা সহযোগী ছিল, তারা আজকে চরম বিপদের মধ্যে দিন কাটাচ্ছে। অবশ্যই আপনারা আপনাদের মতামত ভিডিও দেখার পরে কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চাপে নাকে যায় নাকে এই যে কেমনে গুলি কথা থামলো হ্যাঁ ওই চাপাই দিতে এই জ্বর ধরা লেগেল ওই যে মরে গেছে তুমি যাবো তুমি দিক যাও তুমি দিক যাও ওই জ্বর ধরা লেগেল ওই জ্বর ছেঁচামাটি ওই দিকে যাও তুমি ওই দিকে যাও আরে আল্লাহ আর গুলি লাগে উড়াই মরে উড়ে মাথা থেকে খারাপ একটা দুইটা তিনটা চারটা ওই জায়গায় কয়টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা লাইট চাইতেছে কেমনে একটা শেষ ওই দেখ ওই পাড়াই দিয়া পরে মারতাস পাড়াই দিয়া গুলি মারতাস পাড়াই দিয়া হেরপর গুলি মারতাস তুমি ওই সাইডে তুমি দেখো না খানকির বল কেমনে মারতাস ওই দাও আবার বাইরে যাচ্ছে এই রে দরছে দিতে জানি করতে গো দিতে মিটা দিতে এই রে এদিকে জাল আটকাও গলির ভিতরে গুলি করতেছে গলির ভিতরে গুলি করতেছে গুলি এই ওরা ধরতে রে এই তোর জামাত শিবিরের মামলা দিয়ে দিব রে আর জামাত শিবিরের মামলা দিয়ে দিব রে মাথা বাড়াই বাড়ি জাগার ভিতরে মেরা লাগে মহিলারা কেমনে মারতাছে মহিলারা কেমনে মারতাছে দেখেন আপনারা যান ওইদিকে যান আর মোল্লা শেষ আরে মামলা চাইছিল বিটে করে দিব ছাইরা দিয়া গুলি করে মেরা লাইলো ধান ওই যে দেখছ ওই যে গাড়ি যে জ্বালাইছে দেখছ ওই যে পরে রয়েছে
চাইছিল মামলায় ভরবো খালু ওই দেখ বেডিরে কি করে তারপরে এই যে বেডিরে কি করে দেখা দেয় আল্লাহ ওই যে মোল্লা শেষ কোন মোল্লা ভাইয়া ওই যে এনতে যে বাইর করলো মনে হয় কি ভাই বই আছিল হাই হাই উই যে বুকে মুখে রক্তর শেষ নাই উই যে টাইনে একটা বাইর করছে অনেক কি মরছে ভিতরে খালু খুলে না খালু খুলে না খালু উই দেখ উই রক্ত মক্ত যাবে রে দেখো হেড রক্ত এন্দাও দেখো ছেড়ে ডাক বুকে মুখে রক্ত শেষ নাই দেখ